হইল কি হলো কি বিজ্ঞানের হইল আপনারা সকলে অনুমতি দিন শুভ কার্য আরম্ভ করি। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি যখন বর, আপনি নিশ্চয়ই সুধাংশু বাবু। একবার দয়া করে উঠে আসুন, আপনার সঙ্গে জরুরি কথা আছে। আপনাকে তো চিনতে পারছেন, আপনি কে? সুধাংশুর সঙ্গে এ সময় আপনার কি দরকার? দেখতে পাচ্ছেন না একটা শুভ কাজে বসেছে? সেই সম্পর্কে আমি কিছু বলতে এসেছি, ওকে একটিবার উঠে আসতে বলুন। কি আশ্চর্য! আপনার যা বলবার আছে এখানেই বলুন, আর যত সংক্ষেপে হয় ততই ভালো। এখানে বলাটা ঠিক উচিত হবে না, আপনি সব শুনলেই বুঝতে পারবেন। কোথা থেকে একটা পাগল এসে ঢুকলো? কে একে ঢুকতে দিলে? এই সুরেন বাড়ুর থেকে বুড়ো হাকিমরা পর্যন্ত সমীহ করে চলে। ওরকম আমরা ঢের দেখেছি। আপনার বক্তব্যটা কি তাই বলুন। দেখুন, আমি কিন্তু আলাদাই বলতে চাই, শুনুন, শেষে আমায় দোষ দেবেন। কি আজে বাজে সময় নষ্ট করছেন মশাই। যা বলবার আছে তাড়াতাড়ি বলুন, সংক্ষেপে বলুন। বেশ, তাহলে শুনুন। সুধাংশু বাবু এ বিয়ে করতে পারেন না। ননসেন্স নয় স্যার হরপ্রসাদ। সুধাংশু বাবু এ বিয়ে করলে তাকে বিগেমের চার্জে পড়তে হবে। আইনত এক স্ত্রী বর্তমানে, তিনি আর একটা বিয়ে করতে পারেন। এক স্ত্রী বর্তমান? কি আবল তাবল বকছেন মশাই? আপনি বোধহয় প্রকৃতিস্থ না। মা বাবু ঠিকই বলেছেন, লোকটি পাগল। সুধাংশু বাবু, আমার ইচ্ছে ছিল না এত লোকের সামনে কেলেঙ্কারিটা হোক, কিন্তু আপনি আমাকে বাধ্য করাবেন। কল্পনা দেবী, আবার এদিকে আসুন তো, আসুন। ঘুমটা খুলুন, ঘুমটা খুলুন, এখন লজ্জা করবার সময় নয়। এই দেখুন আপনার স্ত্রী। আমি মরিনি, বিশ্বাস করো আমি মরিনি। তোমার কল্পনা আজও বেঁচে আছে। কি বললেন? কে আপনি? কল্পনা? আমায় তুমি চিনতে পারছো না? আমি যে কল্পনা, তোমার স্ত্রী। বিশ্বাস করো আমি ভালো হয়ে গেছি, একেবারে ভালো হয়ে গেছি। মাথার অসুখটা আমার আর নেই। বলুন, এখান থেকে বের করে নিয়ে যাবে। তুমি ওকে মোটেই চেনো? আমি একেবারেই চিনি না। সুধাংশু বাবু, একটু মাথা ঠান্ডা করে। চলে যান এখান থেকে। চরণ সিং, হাত ধর। আমি দারোয়ান বললাম, এই আমি কন্ডিশন নিকালতো। আমাদের না এখান থেকে বার করে দিলেন, কিন্তু তাই বলে এত লোকের সামনে এটা তো আর প্রমাণ হচ্ছে না যে ইনি এর স্বামী নন। সুধাংশু বাবু আইনত বিয়ে করতে পারেন না। কি করতে পারি আর না পারি সেখান কি আপনার কাছ থেকে নিতে হবে? চরণ সিং, শোনো শোনো সুধাংশু, আরে তাড়িয়ে দিলে ব্যাপারটা কোনো মীমাংসা হবে না। আচ্ছা আচ্ছা, তুমি যে কি চেনো না সেটা কি বুঝতে পারছো তো? বোঝার কিছু নেই। কল্পনার চেহারার সঙ্গে এর চেহারার কোনো মিলই নেই। তাহলে আপনি কি বলতে চান স্যার যে ইনি সমস্ত 5 জনের সামনে মিথ্যে ক্ষমতা দিচ্ছেন? হিন্দু ঘরের সমস্ত মেয়ে শাঁখা সিঁদুর নিয়ে কেউ ফষ্টি নষ্টি করে? আপনি আবার কে? আগে আহা, আপনি কোন পক্ষের? বর পক্ষের না কোন পক্ষে? আগে আমি কোন পক্ষে নয়, আমি উকিল বাবুর মক্কেল। অধীনের নাম শ্রী করঞ্জাক্ষু সমাদ্দা। তাহলে আপনার এই বিষয়ে স্বার্থ কি? যে বলেন, উনি যখন উকিল বাবুর কাছে যান আমি তো ওইখানে ছিলাম, তা ভাবলাম বেচারি বিপদে পড়েছেন, সঙ্গে থাকলে যদি কোনো উপকার করা যায়। এই ও, তাহলে আপনি ওকে চেনেন? আগে না, মানে ঘন্টাখানেক আগে চিনতাম না। তাহলে আপনি আসতে পারেন, এখানে থাকবার আপনার কোনো অধিকার নেই। আগে সে ভাগ্যি করে কি জন্মেছি যে এমন বাড়িতে বসে পাত পেতে দুটো ভালো মন্দ খেয়ে যাব। আমি বিদে হচ্ছি। তবে বলছিলাম কি, যে বিয়েতে যখন বাগড়াই পড়েছে তখন এমন চাঁদপানা দিদিমণিটিকে উচ্চুকু করবার আগে ব্যাপারটা একটু তলিয়ে দেখে নিলে হতো না? মানে 5 জনে আপনাকে মানে, আপনি মানি লোক। আচ্ছা প্রাতঃ না, আগে আমি তো কি করবো তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? একটা বিরাট ষড়যন্ত্র চলেছে, ওই লোকটি এর মধ্যে আছে। আপনি বিশ্বাস করেন, আমার স্ত্রী বেঁচে নেই, বেঁচে থাকতে পারে না। ওই মেয়েটি একটি ফ্রড। কেন তুমি আমি অস্বীকার করছো বলো তো? খবরটা পেয়ে আঘাত সামলাতে পারিনি বলে ছুটে এসেছি। বিয়ে ভাঙতে আমি আসিনি। আইন যা বলে বলুক, তুমি বিয়ে করো, তোমার সুখেই আমার সুখ। সত্যি নিয়ে আমি বেশ ঘর করতে পারবো। বাহ 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 বাহ, অভিনয় তো বেশ ভালোই করেন দেখছি। আপনার মতলবটা কি বলুন তো? কি চান আপনি?
শুধু তোমার। আপনি পুলিশকে খবর দেন। হ্যাঁ তাই করুন স্যার হরপ্রসাদ, আর বিয়েটা আপাতত বন্ধই থাক। হ্যাঁ তাই থাকবে, কিন্তু আপনাকে আমি সাবধান করে দিতে চাই, এর মধ্যে যদি কোনো গলদ থাকে তাহলে আপনাকে আমি সহজে ছাড়বো না। পরেশ শোনো, শেখর চ্যাটার্জি চলে গেছে। কোন শেখর চ্যাটার্জি? আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ, হিরেন্দার ছেলে। ও, তিনি তো চলে গেছে। আচ্ছা, তার কোয়ার্টার্সে টেলিফোন করো, আর সেখানে যদি না থাকে তাহলে লালবাজার টেলিফোন করো। শোনো 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 শোনো, আমি নিজেই যাচ্ছি। নিমন্ত্রিত যে খাইয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দাও। আর কি আর বলবে, যা হয় একটা বলো, আমি আর ভাবতে পারছি না। তোমরা সকলে এখানে ভিড় করলে কেন? ওদিক সামলাবে কে? সত্যি তো, চলো না এখানে, যাও 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 যাও। ক্ষমা, বিনয়বা ভেতরে গেলি না? না মামা, আমার থাকাটা দরকার। তাহলে এই বিজ্ঞাপনের উত্তরে আপনি বেনামি চিঠি পেয়েছিলেন। আচ্ছা, সুধাংশুবাবু তো বার্মা থেকে বছরখানেকের উপর এখানে এসেছেন। এতদিন আপনি কোথায় ছিলেন? মণিপুরে। সুধাংশুবাবু তো বার্মায় থাকতেন, আপনি মণিপুরে গেলেন কি করে? পুরো ঘটনাটা না শুনলে আপনি কিছুই বুঝতে পারবেন। বেশ, তো বলুন না। ছুটিতে উনি আমাকে সাগাইয়ের চেঞ্জে নিয়ে যান। আমার মাথার অসুখের জন্য উনি শহরের বাইরে একটা বাড়ি নিয়েছিলেন। মাথার অসুখটা কি ছিল? মাঝে মাঝে মাথায় ভীষণ যন্ত্রণা হতো। উনি বলতেন তখন আমি কি করতাম না করতাম আমি নাকি কিছুই বুঝতে পারতাম না। একদিন যখন মাথার অসুখটা খুব বাড়ল, আমি বাড়ি থেকে বেরিয়ে সোজা স্টেশনে গিয়ে একটা ট্রেনে উঠে পড়লাম। তারপর আমি আর কিছুই জানি না। যখন জ্ঞান হলো তখন দেখলাম মণিপুর সীমান্তে একদল পৌনার সঙ্গে আমি রয়েছি। পৌনা? সেটা আবার কি? বার্মাতে মণিপুরি ব্রাহ্মণদের পৌনা বলে। ওরা ছোট ছোট দলে বার্মা দেশটা ঘুরে বেড়ায়। ওরা হচ্ছে পেশাদার জ্যোতিষী। ওরা নাকি শুয়েবো থেকে প্রায় 70-80 মাইল দূরে একটা জঙ্গলের মতো আমাকে ঘুরে বেড়াতে ডাকে। পরনে ছেঁড়া ময়লা কাপড়, অনাহারে তখন আমি প্রায় মরতে বসেছি। আমাকে দেখে ওদের দয়া হলো। তখন ওরা নাকি দেশেই ফিরছিল, তাই আমার সঙ্গে নিয়ে মণিপুরে আসে। সেই দলে একজন বুড়ো ভদ্রলোক ছিলেন। তিনি নানান রকম টোটকা ওষুধ জানতেন। একদিন আমার মাথার অসুখটা তিনি সারিয়ে দিলেন। স্বামী, সংসার, একে একে আগেকার সব কথা আমার মনে পড়তে লাগলো। তাদের ফিরে পাবার জন্য মন আমার অস্থির হয়ে উঠল। বার্মা থেকে এদেশে আসতে গেলে পাসপোর্ট জাতীয় কাগজপত্রের দরকার হয়। আপনার নিশ্চয় সে সংস্থা আছে? না। তবে কি করে এলেন? ওনারা আমাকে কিভাবে নিয়ে এসেছে আমি জানি না। তার মানে বেআইনি ভাবে আপনি ঢুকেছেন। আপনার স্বামী যখন রেঙ্গুনে, আপনি সেখানে নিশ্চয়ই ফিরে গিয়েছিলেন? না, ওনাদের হাঁটা পথে ফিরে যেতে আর সাহস পেলাম না। কিন্তু ওই পথ দিয়েই তো এসেছিলেন। সুস্থ অবস্থায় সে পথ দিয়ে আসবার কথা ভাবতেই পারতাম না। রেঙ্গুনে যাননি? সেখানে কোনো চিঠি লিখেছিলেন? হ্যাঁ। উত্তর পেয়েছিলেন? না, তার আগেই কলকাতা চলে এসেছি। আপনার স্বামী যে কলকাতায়, এই খবরটা আপনাকে কে দিলে? রেঙ্গুনে যাবার জন্য যখন ইম্ফল এলাম তখন এক বাঙালি ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হয়। বার্মাতে তার যাতায়াত ছিল। আমার পরিচয় জেনে তিনি আমাকে খবরটা দেন। আপনার স্বামীকে তাহলে তিনি চিনতেন? সাক্ষাৎ পরিচয় না থাকলেও নামটা তিনি জানতেন। তিনি নিজেও একজন ব্যবসায়ী। তার নাম? রমণী মোহন হালদার। ঠিকানা? ঠিকানা ঠিকানা জিজ্ঞেস করিনি তো। আলাপ হয় কোথায়? এক শাকরার দোকানে। আমার বালাজোড়াটা বিক্রি করতে গিয়েছিলাম, সেখানেই তিনি ছিলেন। তিনিই বা আপনার পরিচয় জানবার জন্য এত কৌতূহলী হয়ে উঠলেন কেন? গয়নাটা বার্মাতে গড়ানো হয়েছিল। এই নিয়ে যখন শাকরার সঙ্গে আলোচনা চলছিল উনিও তাতে যোগ দেন। এই কথায় কথায় আমার পরিচয়টা বেরিয়ে পড়ে। নামটা বোধ হয় মনে নেই। মনে আছে, ইম্ফল জুয়েলারি হাউস, সদর বাজার। শুধু অভিনয় করতেই জানেন না, বানিয়ে বানিয়ে ভালো গল্পও বলতে পারেন দেখছে। কেন বারবার তুমি আমাকে এভাবে আঘাত করছো বলো? মিস্টার চ্যাটার্জি, প্রতারণা করবার অভিযোগে এই মেয়েটিকে আপনি স্বচ্ছন্দে গ্রেফতার করতে পারেন না, পারেন না। দুজনের মধ্যে কে সত্যি বলছেন তার ঠিক কি? মিথ্যা হয়তো আপনি বলছেন। ভেবে চিন্তে কথা বলবেন, নইলে ঘর থেকে বের করে দিতে বাধ্য হব।
যতক্ষণ না ওকে আপনার স্ত্রী বলে স্বীকার করেন ততক্ষণ ওর স্বার্থে ওর উকিল হিসেবে এখানে থাকবার সম্পূর্ণ অধিকার আমার আছে। মিস্টার চ্যাটার্জি, আপনি যদি এদের আসল উদ্দেশ্যটা জানতে চান তাহলে মেয়েটিকে আলাদা ডেকে নিয়ে প্রশ্ন করুন। আমার মনে হচ্ছে এই ব্যাপারে ইনিও একজন পান্ডা। একে সন্দেহ করার কোনো কারণ নেই মিস্টার গুপ্তা, কারণ থানার ওসি একে চেনে। আর এই ভদ্র মহিলাকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করাতে হলে আপনাকে কিছু অকাট্য প্রমাণ দেখাতে হবে। তাহলে তো আমাকে একবার এখনই বাড়ি যেতে হয়, কারণ আমার স্ত্রীর ডেথ সার্টিফিকেটটা সেখানেই পড়ে রয়েছে। ডেথ সার্টিফিকেট? তোমার স্ত্রীর ডেথ সার্টিফিকেট তোমার কাছে রয়েছে? তুমি কথা আগে বলনি কেন? কিসের ডেথ সার্টিফিকেট? আপনার স্ত্রীর ডেথ সার্টিফিকেট? শুধু তাই নয়, পোস্টমর্টম রিপোর্টও আছে। আমার স্ত্রী আত্মহত্যা করেছিলেন। এরা কি বলছেন কল্পনা দেবী? আপনি বিশ্বাস করুন, উনি যা বলছেন তার এক বর্ণ আমি বুঝতে পারছি না। আমি শুধু এটুকুই জানি, উনি আমার স্বামী। চন্দ্র সূর্য যেরকম সত্যি, এও ঠিক তেমনি সত্যি। ওগো, তুমি বোধহয় ভুল করছো, হয়তো অন্য কারো লাশ। থামুন থামুন, বাজে বকবেন না। আপনি বিশ্বাস করুন, বিশ্বাস করুন, উনি ভুল করেছেন। আমি হিন্দুর মেয়ে, এ ধরনের মিথ্যে আমি কেন বলবো? পরকালের ভয় তো আমারও আছে। আমার অবস্থা তো আপনি বুঝতেই পারছেন। আপনি আমার বাবার মতো, আপনিও যদি আমাকে আশ্রয় না দেন তাহলে আমি কোথায় যাব? সাবাস, চোখের জলে যে একবার বন্যা বইয়ে দিলে না? কি মশাই, চুপচাপ কেন? খুব তম্বি করছিলেন বিয়ের আসরে। আপনার স্ত্রী কিভাবে আত্মহত্যা করেন? ওটা স্ত্রী ঘরে গিয়েই জেনে নেবেন। বেশ, আমার মক্কেলের জবানবন্দি অনুযায়ী আপনার ওই ডেথ সার্টিফিকেটকে আমি চ্যালেঞ্জ করছি। মানুষটাই যখন জ্যান্ত তখন ওটার আর মূল্য কি? সুধাংশুবাবু, আপনার স্ত্রীর কোনো ছবি আছে? আগে না, মানে আমি তার কোনো স্মৃতি রাখতে চাইনি। তবে অ্যালবামটা খুঁজলে হয়তো দু একটা ছবি পাওয়া যেতে পারে। আপনার বাড়িতে যখন সমস্ত এভিডেন্স রয়েছে, তো চলুন সেখানেই যাওয়া যাক। চলুন, আপনারা আসুন। এই নিন অ্যালবামটা, দেখুন তো ছবি কিছু আছে কিনা। এইখানে ছিল, গেল কোথায়? ডেথ সার্টিফিকেট, পোস্টমর্টম রিপোর্ট, ইনকোয়েস্ট রিপোর্ট। গুপ্তা, আপনার মতলবটা কি বলুন তো? মানে স্টপ প্রিটেন্ডিং প্লিজ। আমার সময়ের দাম আছে। আপনি কি বলছেন মিস্টার চ্যাটার্জি? আমি তো কিছু বুঝতে পারছি না। ও ঘরে যে ভদ্র মহিলা রয়েছেন, সত্যি তিনি আপনার স্ত্রী নন? অফকোর্স নট। তাহলে এগুলো আপনার এখানে এলো কি করে? How is it possible? এ সম্ভব হলো কি করে? তবে ইনি আপনার স্ত্রী? নো নো মিস্টার চ্যাটার্জি, বিলিভ মি, এ আমার স্ত্রীর ছবিই নয়। এ নিশ্চয়ই কল্পনার ছবি এখান থেকে সরিয়ে ওই মেয়েটির ছবি এখানে পেস্ট করা হয়েছে। সেটা শুধু আপনার মুখের কথা। শুধু মুখের কথা কেন মিস্টার চ্যাটার্জি, আমার কাছে সবকিছু রিপোর্ট রয়েছে। পোস্টমর্টম রিপোর্ট, ইনকোয়েস্ট রিপোর্ট এবং ডেথ সার্টিফিকেট। সেগুলো কোথায়? আলমারিতে ছিল অবশ্যই, যদি এখন অ্যালবামের ছবির মতো কাজ সাজিয়ে না হয়ে থাকে। আপনি বসুন প্লিজ, আমি একটু খুঁজে দেখি। এই নিন, কল্পনা দুখানা ডায়েরি, হয়তো কাজে লাগতে পারে। অফকোর্স কাজে লাগবে, হাতের লেখা মিলিয়ে নিতে পারবো। খাউনটা তো এখানে ছিল না। হ্যাঁ? আপনি বিশ্বাস করতে চাইছেন না? এই দেখুন, এই দেখুন ডেথ সার্টিফিকেট, ইনকোয়েস্ট রিপোর্ট, আর এই দেখুন পোস্টমর্টম রিপোর্ট, আর এখানে দেখুন সাগাইয়া সিভিল সার্জনের সিগনেচার। আপনার স্ত্রী যে মারা গেছেন সে বিষয়ে কোনো সন্দেহই নেই। আমি সরি মিস্টার গুপ্তা। দাঁড়ান মিস্টার চ্যাটার্জি, মেয়েটি বালাজোড়া বিক্রির কথা বলছিল না? হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমি দেখাচ্ছি বালাজোড়া কোথায়।
চাবি? সেই মালা জোড়া কোথায় গেল? অ্যাক্সিডেন্টে ভাঙা গয়নাগুলো? হ্যাঁ? হিরের আংটি? এই তো কল্পনার আংটি, কল্পনার চুড়ি, কানের ডাব। দাঁড়ান, কার গায়ে গয়না বললেন? আমার স্ত্রীর কল্পনা। আমার গয়না তো আমার গায়ে থাকবে গো। ইউ শাট আপ! এত বড় একটা প্রমাণ থাকা সত্ত্বেও আপনি এটা আপনার স্ত্রী বলে স্বীকার করবেন না? একমাত্র পাগল ছাড়া এটাকে প্রমাণ কেউ বলবে না। স্বীকার বাবু, আপনার গায়ে এসব গয়না এলো কোথা থেকে? সোজা আঙুলে যখন ঘি উঠবে না, আমার উপর সব ছেড়ে দিন তো কল্পনা দেবী। এখন থেকে আপনি কোনো প্রশ্নের উত্তর দেবেন না, উত্তর দিতে আপনি বাধ্য নন। উনি উত্তর দিতে নিশ্চয়ই বাধ্য। আইন জানেন না বলেই ছেলে মানুষই করছেন। হ্যাঁ সুধাংশু বাবু, এখানে কোনো প্রশ্নের উত্তর দিতে উনি বাধ্য নন। ওর বিরুদ্ধে আপনার অভিযোগগুলো বলুন তো, আপনি লিখে নিন। স্যার বলুন। প্রথমত আমার পরলোকগতা স্ত্রী সেজে প্রতারণা করবার চেষ্টা, আর দ্বিতীয়ত গয়না চুরি, আর তৃতীয়ত এদেশে বেআইনিভাবে ঢোকা। আপাতত এই তিনটি অভিযোগে একে আপনি হাজতে নিয়ে যান। আমাকে কিন্তু এখনো ডেথ সার্টিফিকেট দেখানো হয়নি। সেটা আদালতেই দেখে নেবেন। আপনি আলমারি, বাস্ক এবং তালাগুলো ভালো করে দেখে নিন। আর ফিঙ্গারপ্রিন্টসের জন্য লালবাজার থেকে লোক আন। এসআই কে বলুন এখানকার চাকর বাকরদের ভালো করে ইন্টারোগেট করতে। ভেরি ওয়েল স্যার, আপনি আসুন। শুনুন কল্পনা দেবী, আমার অবর্তমানে থানায় কোনো জবানবন্দি দেবেন না। এ বিষয়ে আইন আপনার দিকে, আমি থাকতে আপনার কোনো ভয় নেই। এই আমার অগ্নি পরীক্ষা। সীতার মতো সতীকে অনেক সহ্য করতে হয়েছে। আমি তো কোন ছাড়। আপনি থাকুন এখানে। সতী। চলুন তো মিস্টার গুপ্ত, চুরি যাওয়া গয়নাগুলো একটা লিস্ট করে দেবেন। চলো। কিন্তু মিস্টার চ্যাটার্জি, ওই সমাদদার লোকটাকে আমার ভীষণভাবে সন্দেহ হচ্ছে। কে বলুন তো? ওই যে যার কথা আপনাকে গাড়িতে আস্তে আস্তে বললাম, হ্যাঁ হ্যাঁ, ওই লোকটাকে আপনার অফিসে ডেকে পাঠান তো, বেশ ভালো করে জিরা করুন। অমন সুন্দরী মেয়ে, তার উপর শ্বশুরের কাড়ি কাড়ি টাকা, এই সময় কি আর পুরনো আপদ সহ্য হয়? আমি বলছি মশাই, ওই মেয়েটি হচ্ছে কল্পনা দেবী। না শুনেন বাবু, এই গরিব বেচারের জন্য আমাদের একটা কিছু করতে হয়। ওরা বড় লোক, একা কি করতে পারি বলুন? একা করবেন কেন? দেখুন স্যার, জীবনে অল্প বিস্তর রোজগার করেছি, সংসার তো আজ আছে কাল নেই, আখেরের কথা তো ভাবতে হবে। আপনি লেগে যান, খরচ খরচা যা লাগে সব আমি দেব। সেটা আপনার বদান্যতার পরিচয়। আমি ছোটখাটো মানুষ, আমাকে সংস্কৃত বলে লজ্জা দেবেন না, এ তো আমার কর্তব্য। আপনাকে একটা কথা প্রাইভেটে বলি স্যার, এমন ব্যবসা ফেঁদেছি না যে টাকা হুড় হুড় করে এলো বলে তখন দেখবেন কত সুধাংশ আমাকে সেলাম করছে। আচ্ছা স্যার, আমি তাহলে চলি। ইয়ে হয়েছে, এই পূর্ণিমুলুকে আমার দু একজন এয়ার বক্সি আছে, সুধাংশ সম্পর্কে যদি কিছু জানাতে পারে তাহলে তার চিঠি লিখে দিই। ও হ্যাঁ, তাও তো বটে, খরচ খরচা রয়েছে আমার যেমন মোটর ফেরাম। এই নেন স্যার, এই 100। ও না না, এতে কি করে হবে, সত্যি তো এত খরচা। আপনি আর একটা পরে আরো দেবো স্যার, যদি দরকার হয়। মানে সাধারণ এদিকে এদিকে একটা ট্যাক্সি চট করে ডাক দেখি, আর এগুলো সব তুলে দে। আচ্ছা চলুন একসঙ্গে যাওয়া যাবে, একবার কল্পনা দেবীর সঙ্গে জেলে দেখা করে যাবো। চলুন।
আপনার নাম করঞ্জাক্ষ সমাদ্দার? আগে হ্যাঁ। কেন? অ্যাসিস্ট্যান্ট কমিশনার শেখর চ্যাটার্জি আপনাকে একবার ডেকেছে। আমাকে? কি দরকার? আমি ঠিক বলতে পারবো না। যদিও আইনত আপনি যেতে বাধ্য নন, তবু একবার যান না, শুনে আসুন কি বলতে চান। মানে যাবো আপনি বলছেন? আরে যান না মশাই, আমি তো আছি। আসুন। যান যান। আচ্ছা, ট্যাক্সি এনেছি বাবু। বলে জিনিসগুলো গাড়িতে তুলে দে। আমাকে তলব করেছেন স্যার? বসুন। সে রাত্রে বিয়ে বাড়িতে অমন অযাচিত ভাবে আপনার উদয় হওয়াটা আমরা ঠিক বুঝতে পারছি না। আমি তো সব কথা ওদের খুলে বলেছিলাম স্যার। ভদ্র মহিলাকে সাহায্য করা ছাড়া আর আমার কোনো উদ্দেশ্যই ছিল না। তা তো হলো, কিন্তু বিশ্বাস যে হচ্ছে না। স্যার, ছোট মুখে বড় কথা হয়ে যায়, কিন্তু সে রাত্রিরে উনি যদি কল্পনা দেবীকে স্বীকার করে নিতেন। দেখুন স্যার, দেখুন, সবই আমার বরাত। কিন্তু মেয়েটি যে জাল সে প্রমাণ আমাদের হাতে। সুতরাং না, মেয়েটি জাল প্রমাণ পেয়েছেন একেবারে 420। কই মশাই, হাবে ভাবে কথায় বার্তায় চাল চলনে টেরও তো পাইনি। আকাশ থেকে পড়লেন মনে হচ্ছে। কেন, উকিলের কাছ থেকে কিচ্ছু শোনেননি? কই না তো, চেপে গেছে বোধহয়, চেপে গেছে। সুরেন উকিলের সঙ্গে আপনার কতদিনের আলাপ? তা স্যার, সেই দলিলটা নিয়ে তো প্রথম গিয়েছিলাম, তা মাস 6 হবে। কি করা হয়? আগে আপনার পেশা কি? পেশা? আগে তেজারতি আর ব্যবসা, বিজনেস। তাহলে মেয়েদের উপকার করে বেড়ানোটা আপনার নেশা? কি যে বলেন স্যার, এইবারটি হয়ে গিয়েছিল। ব্যবসাটা কিসে? আগে শুঁটকি মাছের। কারবার চলে? সে আপনাদের আশীর্বাদে বছরে 20-25 হাজার টাকা হয় স্যার। আগে এই বাজারে টাটকা মাছের দর 5-6 টাকা উঠলেই স্যার আমি মেকিং প্লেন্টি মানি। জানেন তো, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। দলিলগুলো তাহলে আপনার ওই ব্যবসা সংক্রান্ত কিছু? আগে হ্যাঁ, 2 জন অংশীদারকে টানবার চেষ্টা করছিলাম। তাদের নাম? আগে সুকুমার ঘোষ আর নরেন দত্ত। ঠিকানা? আগে দুজনই পাকিস্তানের লোক, ওই নোয়াখালী অঞ্চলে থাকে। আই সি। কোন ব্যাংকের মারফত কারবার করেন? কাঁচা টাকার কারবারে ব্যাংক করতে গেলে কি চলে স্যার? ইনকাম ট্যাক্স দেন নিশ্চয়ই। টেস্কো কত আর কামাই স্যার? কেন, বছরে 20-25 হাজার টাকা বললেন যে? বলেছি নাকি? ও স্যার, ভুলে বলে ফেলেছি। মানে সরকারকে ফাঁকি দিচ্ছেন? সর্বনাশ, এই যে কেঁচো করতে গিয়ে সাপ বেরিয়ে পড়ল। স্যার, আপনার দুটো পায়ে পড়ি, ও মেয়ে চলে যাক, আমাকে ছেড়ে দিন। আপনি বাঁচলে বাপের নাম। স্যার, আমি তাহলে আসি। হ্যাঁ এটা স্যার, স্যার অধীনের উপর দয়া করুন। আমি আপনাকে কথা দিচ্ছি, এরপর থেকে কোনো পটের বিবি যদি গরুর গাড়ির তলায় চাপাও পড়ে, আমি ফিরেও তাকাবো না স্যার। আপনার ঠিকানা? দয়া যে না করলেই নয় স্যার। আপনার ঠিকানাটা বলুন। 27-11-16। কি? আগে 27-16-11। কোথায়? করিমুদ্দি লেন, মেটে বুরুজ। অন্য কোথাও যাওয়ার আগে লোকাল থানায় বলে যাবেন। আগে হ্যাঁ, কিন্তু ও অধীনের কথাতে মনে রাখবেন। আপনি এবার আসতে পারেন। আগে আচ্ছা স্যার। স্যার, রবিন সোম। কি মনে হচ্ছে বলুন তো? আসলে লোকটা লম্পট, সাহায্যটা সব বাজে, তবে আমার হাত থেকেও সহজে রেহাই পাবে না। আর রবিন, এই সমুদ্রকে ফলো করে ওই অ্যাড্রেসটা ভেরিফাই করে নাও। হ্যাঁ, বলছে করিমউদ্দিন লেন, মেটিয়া বুরুজ। কোর্স ওয়াচ রাখতে হবে বই কি? হ্যাঁ, রাইট। আচ্ছা, যেই এর পেছনে থাক, কি তার উদ্দেশ্য বলতে পারেন?
খুব সম্ভবত ব্ল্যাকমেল। শিগগিরই হয়তো খবর পাবেন যে এত টাকা দাও, জাল কল্পনাকে সরিয়ে নিচ্ছে, নইলে আইন আদালত করতে হয়। ভাবছি বোধহয় আপনি সেটা চাইবেন না। ওরা আমাকে চিনতে একটু ভুল করেছে মিস্টার চ্যাটার্জি। এমনকি বলে সেই শাকরার দোকানে বালা জোড়া পর্যন্ত পাওয়া গেছে। তাহলে মণিপুরের গল্পটা বানানো নয়? তাই তো দাঁড়াচ্ছে। অনেক আটঘাট বেঁধেই নেমেছে। মিস্টার চ্যাটার্জি বলছিলেন যে অ্যালবামে কার সাজি, গয়না চুরি এগুলো এখানে হয়নি, বার্মাতেই হয়েছে। আচ্ছা শোনো, একটা কথা জিজ্ঞাসা করবো যদি কিছু মনে না করো। অমন করে কথা বলছো কেন? আমি হঠাৎ এত পর হয়ে গেলাম কি করে? না মানে মন্ত্র করা হয়নি বলে তুমি আমার পর ভাবতে পারো, কিন্তু আমার চেয়ে আপন তোমার আর কেউই নেই। আমি জানি শোনো। বলো কি বলছি? বলছিলাম যে আমার আগে তোমার জীবন আর কেউ এসেছিল? ও এই কাজে একদিন এসেছিল বলে কি? আমি স্যার হরপ্রসাদের একমাত্র মেয়ে। আমার উপর না হোক বাবার ঐশ্বর্যের উপর কারো কারো লোভ নিশ্চয়ই ছিল। হঠাৎ এই প্রশ্ন কেন? ভাবছি যে তাদের মধ্যে যদি কেউ এর পেছনে থাকে। থাকলেও কি অত সহজে আর ধরা যাবে? সুধাংশু, আমি ভেবে দেখলাম যে সে কেসটা হ্যান্ডেল করতে পারবে না, সেই জন্য আমি ব্যারিস্টার চেন মেকার, আই থিঙ্ক হি ইজ ওয়ান অফ দ্য ভেরি বেস্ট, তাকে এনগেজ করে ফেললাম। হ্যাঁ, কালকে সকালে তুমি আমার সঙ্গে তার এখানে যাবে। মিটি তো কেসটা শুনে বললে যে চিন্তা করবার কোনো কারণই থাকতে পারে না, কারণ ওই পোস্টমর্টম রিপোর্ট সেইটা হচ্ছে যথেষ্ট প্রমাণ। আর মিটির বলে যে তার ধারণা হলো যে ওই মেয়েটি হচ্ছে বদ্ধ পাগল। বাবা, এদের পেছনে যদি কোনো একটা দল থাকে? আরে মিটি দাঁড়িয়ে জেরা শুরু করলে সব বেরিয়ে পড়বে, তখন আর পালাতে পথ পাবে না। ঠিক বলেছেন স্যার, এই লকেটই কেল্লা ফতে করবে। বাকি সে রাত্রে উনি আপনাকে এটা দিয়ে গিয়েছিলেন, কিন্তু ওদের দলে মিত্তির সাহেব বড় আদালতের জাঁদরেল ব্যারিস্টার। তখন মশাই, মুখ বেঁকিয়ে দুটো ইংরেজি বুলি কপ চালিয়ে আইনজ্ঞ হওয়া যায় না, তার আলাদা এলেম চাই। এই সুরেন উকিল অমন অনেক জাঁদরেলকে নাকানি চোবানি খাইয়ে। যা বলেছেন স্যার এতক্ষণে, মিত্তিরের যে কি হাল হবে যে আমি বুঝতেই পারছি। কিন্তু স্যার, এই হোটেলওয়ালি ওরকম বেড়া গাইছে কেন? মিথ্যে কথা বলে পুলিশের কাছে নিরীহ সাজছে, তা স্যার দোষ দেওয়া যায় না। এই সেদিন আপনাদের ওই শেখর বাবু আমাকে ডেকে নিয়ে গিয়ে কি নাজেহালটাই না করলেন। ওদের লাচন কোদন থামলো বলে কাল থেকে আদালতের নতুন গাওনা শুনবে। তা তো শুনবেই স্যার, আপনি যখন রয়েছেন। আপনাকে ভারতীয় দণ্ডবিধি আইনে 379, 410, 411, 416, 419 এবং 500 ধারায় অভিযুক্ত করা হচ্ছে। আপনার কি বক্তব্য আছে বলুন। আমি নির্দোষ ধর্মাবতার। আপনি বসতে পারেন। প্লিজ প্রসিড মিস্টার মিত্র। ইওর অনার, প্রথমে আমি আদালতের সামনে দেখে রিপোর্ট, ডেথ সার্টিফিকেট, সাগাই পুলিশের ইনকোয়েস্ট রিপোর্ট এবং পোস্টমর্টম রিপোর্ট দাখিল করছি। The last two documents, Your Honor, are certified copies from Sagai Court. মিস্টার ব্যানার্জি, এই ডকুমেন্টগুলির যথার্থতা সম্বন্ধে নিশ্চয়ই আপনার কোনো সন্দেহ নেই। হুজুর, ওগুলি যে যথার্থই পোস্টমর্টম রিপোর্ট, ইনকোয়েস্ট রিপোর্ট এবং ডেথ সার্টিফিকেট, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এর বেশি আমি কিছু মেনে নিতে পারলাম না। Your Honor, আসামি পক্ষে পরম বিজ্ঞ কৌঁসুলির মন্তব্যটি আমরা ঠিক বুঝতে পারলাম না। না বোঝার মতো তো কিছু বলিনি হুজুর। আমি মেনে নিচ্ছি ওগুলো জাল দলিল নয়, কিন্তু ওতে যা লেখা আছে তা আমি মেনে নিতে পারলাম না। Your Honor, এটা কি পরস্পর বিরোধী নয়? উনি গাছটাকে আম গাছ বলে মেনে নিচ্ছেন, কিন্তু গাছের ফলটিকে আম বলতে না দিচ্ছে। এই ডেথ সার্টিফিকেট এবং রিপোর্টগুলোতে মৃতার নাম, মৃত্যুর সময় এবং কারণ, লাশের অবস্থা এবং কেমন করে লাশ শনাক্ত হয়েছিল সবই তো দেওয়া রয়েছে। কল্পনা দেবী যে মৃত সেটা কিন্তু এখনো প্রমাণ সাপেক্ষ হুজুর। Your Honor, আমরা জানতে পারি কি এই ডকুমেন্টগুলো কল্পনা দেবীর মৃত্যু প্রমাণ করছে না তো কার মৃত্যু প্রমাণ করছে? ওতে প্রমাণ হচ্ছে
যে ওইভাবে ওই স্থানে ওই সময় কোনো একজন স্ত্রীলোক মারা গেছেন, আর কিছু না। ইওর অনার, এই সমস্ত ডকুমেন্টে মৃতার নাম ইত্যাদি থাকা সত্ত্বেও যদি এই ধরনের উক্তি আমাদের শুনতে হয়, তাহলে এটাকে উন্মাদের প্রলাপ বলে মেনে নিতে আমরা বাধ্য হব। মাননীয় ব্যারিস্টার সাহেব এখানে আইনজ্ঞ হিসেবে আবির্ভূত হয়েছেন, মগজ বিশেষজ্ঞ বলে নয়। আমাদের এই ছোট্ট আদালতটিকে পাগলাগারদ ভাববার কোনো কারণ রয়েছে? নো পার্সোনাল রিফ্লেকশনস প্লিজ। ইওর অনার, আসামি পক্ষের উকিল যখন প্রত্যেকটি সোজা কথার বাঁকা মানে ধরবেন বলেই ঠিক করেছে, তখন তার সন্দেহ দূর করবার জন্য আমি শ্রী সুধাংশু গুপ্তকে কাঠগড়ায় দাঁড়াতে অনুরোধ জানাচ্ছি। হুজুর, তাহলে সুধাংশু বাবু এতক্ষণ এইখানে বসে রয়েছেন কেন? ইওর অনার, ওর সাক্ষ্যের প্রয়োজন হবে বলে আমার জানা ছিল না। আমার আপত্তি আমি প্রত্যাহার করছি। বুঝে শুনে উত্তর দিন, কেমন? আচ্ছা, আমি প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি যে মোকদ্দমা যে সাক্ষ্য দিব তাহা সত্য হইবে, আমার সাক্ষ্যের কোনো অংশ মিথ্যা হইবে না, আমি কিছুই গোপন করিব না। আপনার নাম? সুধাংশু গুপ্ত। পিতার নাম? ঈশ্বর শঙ্কর গুপ্ত। বয়স? 32। ঠিকানা? 32 স্ট্যানলি স্ট্রিট, ক্যালকাটা 29। পেশা? ব্যবসা। দেখুন তো, এগুলো কি আপনার পরলোকগতা স্ত্রী কল্পনা দেবীর ডেথ সার্টিফিকেট, ইনকোয়েস্ট রিপোর্ট এবং পোস্টমর্টম রিপোর্ট কিনা? হ্যাঁ। এগুলো আপনি তো পুলিশকে দিয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, কি করে কল্পনা দেবী মারা যান? চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে। কিভাবে এটা ঘটে আদালতকে বলুন। কল্পনা মাথার অসুখ ছিল, সেবারে তাকে নিয়ে সাগাইয়েছেন যে চাই, কিন্তু সেখানে গিয়ে ওর মাথার অসুখটা বেড়ে যাওয়াতে রেঙ্গুনেই ফিরে যাবো ঠিক করে। যাবার দিন ভোর রাত্রে আমি যখন ঘুমোচ্ছিলাম, কল্পনা কখন বাড়ি থেকে বেরিয়ে যায় কিছুই জানি না। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে তাকে কোথাও খুঁজে না পাওয়াতে গেলাম থানায়। সেখানে গিয়ে জানলাম যে এই মাত্র খবর এসছে যে একটি মেয়ে ওই দিন ভোর রাত্রে ট্রেনে কাটা পড়েছে। ছুটলাম সেখানে, লাশ দেখেই বুঝতে পারলাম যে কল্পনা উন্মাদ অবস্থায় আত্মঘাতী হয়েছে। আগেই হবে। তাহলে মৃতদেহটি আপনার স্ত্রী বলে আপনি শনাক্ত করেছিলেন? হ্যাঁ। ইওর অনার, স্ত্রীর মৃতদেহ স্বামী স্বয়ং শনাক্ত করেছেন। আমার মনে হয় এই প্রসঙ্গের এইখানেই জবনিকা টানা উচিত। আমি কি যেতে পারি? না, ওর হয়েছে, আমার এখনো আছে মশাই। আর তো নতুন কিছু বলবার নেই? সেটা আমরা বিবেচনা করে দেখব। বেশ, কি জানতে চান বলুন। প্রস্তুত করেই বলবো। আচ্ছা সুধাংশু বাবু, আপনি জবানবন্দিতে বলেছেন যে আপনার স্ত্রী আত্মহত্যা করেছিলেন। হ্যাঁ, এতে ভুলটা কোথায়? প্রশ্ন নয়, উত্তর। এটা আপনার বৈঠকখানা নয়। ভদ্রভাবে কথা বলবেন। অহেতুক চড়ছেন কেন? চড়বার কোনো কারণ ঘটেছে কি? আপনার চেহারাটাই কি যথেষ্ট কারণ নয়? আমার স্ত্রীও তাই বলেন। ঠিকই বলেন। মিস্টার গুপ্ত, কাম টু দি পয়েন্ট। আচ্ছা সুধাংশু বাবু, আপনার স্ত্রী যে আত্মহত্যা করেছিলেন এ বিষয়ে আপনি এতটা নিশ্চিত হতে পারলেন কি করে? 2 আর 2 4 হয়, এটা বুঝতে কি খুব বেশি বুদ্ধির প্রয়োজন? সে বাড়ির থেকে বেরিয়ে গিয়ে একটা চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে, এটাকে আত্মহত্যা ছাড়া কি বলবেন? সুন্দর বলেছেন। দুর্ভাগ্যবশত আমি আবার একটু লেটে বুঝি। আপনি এই সিদ্ধান্তে কি করে পৌঁছলেন আমার মগজে কিন্তু ঢুকছে না। আচ্ছা, কল্পনা দেবী যখন ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন আপনি কি সেখানে উপস্থিত ছিলেন? নির্বোধের মতো কথা বলবেন না। সুধাংশু বাবু, আবার আপনাকে বলছি, মন্তব্য না করে প্রশ্নের উত্তর দিন। ইওর অনার, কেউ যদি অর্থহীন প্রশ্ন করে, তা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আপনি শুধু প্রশ্নের উত্তর দিন। বেশ, বলুন আপনার কি প্রশ্ন। কল্পনা দেবী যখন ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন আপনি কি সেখানে উপস্থিত ছিলেন? না। ছিলেন না? না। আর কি কেউ ছিল? আমি জানি না। তাহলে কল্পনা দেবী যে আত্মহত্যা করেছিলেন এটা শুধু আপনার অনুমান? অনুমান নয়, সে নিশ্চয়ই আত্মহত্যা করেছিল। অথচ তার কোনো প্রমাণই আপনি দিতে পারছেন? প্রমাণ তার লাশ। লাইনের উপর তালগোল পাকানো লাশটা কি হাওয়ায় উড়ে এসে পড়েছিল বলতে চান? বলতে আমি আসিনি মশাই, শুনতে এসেছি। আচ্ছা, সেই তালগোল পাকানো লাশটাই যে কল্পনা দেবীর আপনি কি করে বুঝলেন? যা করে বোঝা যায়, চোখ দিয়ে। আই সি। আচ্ছা, লাশটা প্রথম যখন দেখলেন তখন সেটা কি অবস্থায় ছিল? ইওর অনার, সেই বিভৎস দৃশ্যে বর্ণনা শোনাটা কি একান্তই দরকার? আমার বিশ্বাস ধর্মাবতার আমাদের চেয়ে অনেক দৃঢ়চিত্তের লোক। সামান্য এই বর্ণনাটুকুতে তার সুনিদ্রার কোনো ব্যাঘাতই ঘটবে না।
আমি সুধাংশু বাবুর কথা ভেবেই আপত্তি করেছিলাম। সেই সব পুরনো স্মৃতি তার কাছে নিশ্চয়ই অত্যন্ত কষ্টদায়ক। হুজুরের সুবিধের জন্য উনি না একটু কষ্টই করলেন। হ্যাঁ বলুন সুধাংশু বাবু, লাশটা তখন কি অবস্থায় ছিল? বিকৃত অবস্থায় ছিল, তবে মুখ টুক ইত্যাদি দেখে আমার চিনতে কোনো অসুবিধা হয়নি। মুখটা তো বুঝলুম, কিন্তু টুক ইত্যাদি বলতে আপনি কি বোঝাতে চাইছেন? হুজুর নিশ্চয়ই জানবার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। ধরুন হাত পা। হাত পায়ে কি বিশেষ কোনো চিহ্ন ছিল? না, তেমন কোনো চিহ্ন ছিল না। তাহলে হাত পা দেখে নিশ্চয়ই আপনি শনাক্ত করেননি। না। তাহলে কি মুখ দেখে শনাক্ত করেছিলেন? হ্যাঁ, কতকটা তাই। মুখটা কি অক্ষত অবস্থায় ছিল? সম্পূর্ণ অক্ষত অবস্থা না থাকলেও আমার চিনতে কোনো অসুবিধা হয় না। মুখটা যদি অবিকৃতই ছিল, তাহলে শনাক্ত করার জন্য হাত পা দেখার দরকার হলো কেন? আরো নিশ্চিত হবার জন্য। বুঝলাম। অদ্ভুত কি লাগছে জানেন হুজুর, হাত পায়ে শনাক্ত করার মতো কোনো চিহ্ন ছিল না, আর মুখটা এত বিকৃত হয়ে গেছিল যে শনাক্ত করার উপযোগী ছিল না। তবু কিন্তু উনি লাশটাকে নিজের স্ত্রীর মৃতদেহ বলে শনাক্ত করেছিলেন। শুধু হাত পা মুখ দেখে কি শনাক্ত করেছি? শাড়ি গয়নাও তো ছিল। আচ্ছা, তো থাকবেই। আচ্ছা, শাড়িটা কোথায়? সে শাড়ি কি আমি পাট করে লোহার সিন্ধুকে তুলে রেখে দিয়েছি? লাশের সঙ্গে সেটাও পুড়িয়ে ফেলা হয়েছে। গয়নাগুলো পুড়িয়ে ফেলেননি নিশ্চয়ই, সেগুলো কোথায়? নিরীহ সাজবেন না। আপনি জানেন যে আপনার মক্কেল আমার স্ত্রীর গয়নার বাক্স থেকে সেগুলো চুরি করেছে। আমি শুধু একটি কথাই জানি যে এই ভদ্র মহিলা ধর্মত আপনার বিবাহিত স্ত্রী। বেচারা আপনার অপ্রত্যা শুধু দুর্ব্যবহারে অশেষ লাঞ্ছনা ভোগ করে চলেছে। বাজে কথা বলবেন না। বাজে কিনা সেটা পরে বিবেচ্য। আপনি শুধু বলুন, যেসব গয়না দেখে আপনি আপনার স্ত্রীর মৃতদেহ শনাক্ত করেছিলেন, বর্তমানে সেগুলো কি আপনার কাছে? আমি তো আগেই বলেছি। আগে উত্তর দেননি, এড়িয়ে যাবার চেষ্টা করেছেন। গণিতা না করে সোজা প্রশ্ন। মিস্টার গুপ্ত, ভুলে যাবেন না এটা আদালত, নিজেকে সংযত করুন। আসামি পক্ষের উকিল যেভাবে ধমকাচ্ছে না চোখ রাঙাচ্ছে, তাতে যে কোনো মানি লোকের ধৈর্যচ্যুতি ঘটে। এখানে যা ঘটছে সে বিষয়ে আমি যথেষ্ট সজাগ মিস্টার মিত্র। আই এম সরি। বলুন সুধাংশু বাবু, সেই গয়নাগুলো বর্তমানে কি আপনার কাছে? না। কেন? আমি তো আগেই বললাম যে গয়নাগুলো চুরি হয়ে গেছে। ইওর অনার, এই সাক্ষীর জেরা এখন বন্ধ রাখার জন্য আমি আপনার অনুমতি চাইছি। সাক্ষীর বাড়ি থেকে স্বর্গীয়া কল্পনা দেবীর গয়না চুরি সংক্রান্ত সমস্ত প্রমাণ আমি আগে দাখিল করেছি। মিস্টার ব্যানার্জির এ বিষয়ে আপত্তি আছে? না হুজুর। সাক্ষী বাইরে গিয়ে অপেক্ষা করুন। সাক্ষী অনিল বোস। অনিল বোসকে ডেকে দাও। ইন্সপেক্টর অনিল বোস হাজির। ইন্সপেক্টর অনিল বোস হাজির। উকিলও দেখছি সত্যিই রাতকে দিন করতে পারে। ট্রেনে চাপা পড়া লাশ তো ওইভাবেই শনাক্ত করে। ওসব প্রশ্নের কোনো মানে হয়? আর আমার ভাগ্যটা দেখলে, যাই কিছু করি না কেন, অতীত কিছুতেই সঙ্গ ছাড়তে চায় না। তোমার ভাগ্যটা আজ আর তোমার একার নয়, ওটা আমারও। জানি শোনা, কিন্তু বড় অদ্ভুত লাগে। কল্পনা গিয়েও যেতে চায় না কেন? এ কি শেখরদা? হ্যালো সোমা। কি ব্যাপার, আপনি এখানে? আজ সকালে আসামি পক্ষ থেকে আমাকে সমন ধরিয়ে দিয়ে গেছে। আপনাকে সমন? কি জানতে চাই আপনার কাছে? কি জানি, ঠিক বুঝতে পারছি না। ভেবেচিন্তে উত্তর দেবেন শেখরদা, ওদের উকিল কিন্তু বড্ড যা তা প্রশ্ন করে। ভয় পেও না সোমা, পুলিশের লোক এসবে অভ্যস্ত। কফি খাবেন? কফি বলছো? দাও। জানেন শেখরদা, সেই যে সমাদদার বলে লোকটা, সে কিন্তু সকাল থেকে কোর্টে উপস্থিত আছে। আচ্ছা, ওই লোকটি যদি কোনো স্বার্থ না থাকবে তাহলে সারাদিনও কোর্টে বসে থাকবে কেন? নিছক কৌতূহল কিংবা অন্য কোনো ধান্দা? সুধাংশু বাবুর মুখের কথা ছাড়া গয়না চুরির আর কোনো প্রমাণই আপনার কাছে আছে? না। চাবি চুরি যায়নি, তালা ভাঙেনি, গয়নার বাক্স কিংবা দেরাজে সুধাংশু বাবু ছাড়া আর কারো আঙুলের ছাপ নেই। তাহলে চুরিটা হয়েছে ভোজবাজিতে। আবার গয়নার বাক্সে 1025 টাকার গয়নাও মজুদ। অর্থাৎ চোরটি লোভ জয় করে বেছে বেছে মাত্র কয়েকটি গয়না নিয়েছে। তা কিছুটা এখানে, বাকিটা নিখোঁজ। এমন একটি আষাঢ়ে গল্প আমাদের বিশ্বাস করতে বলেন ইন্সপেক্টর সাহেব? ইওর অনার, এই সত্য ঘটনাটিকে উনি অবিশ্বাস্য বলে উড়িয়ে দিতে চাইছেন। অথচ এই ভদ্র মহিলা উন্মাদ অবস্থায় বাড়ি থেকে বেরোলেন, ট্রেনে চড়লেন, অনাহারে ছিন্ন বস্ত্রে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ালেন, কিন্তু এত সব বিপর্যয়ের পরেও তার গায়ের গয়না ঠিকই রয়ে গেল। শুধু তাই নয়, তিনি গিয়ে পড়লেন দেব চরিত্র পৌনাদের হাতে। ওদের মধ্যে আবার একজন তার রোগ সারা
জানি না আসামি পক্ষের উকিল কোন অভিজ্ঞতা এই গাঁজাখড়ি গল্পটি আমাদের বেমালুম হজম করতে বলছে। একটি 5 বছরের শিশু পর্যন্ত তার সারল্যে হেসে ফেলবে। হুজুর, মাননীয় ব্যারিস্টার সাহেবের কোনোদিন 5 বছর বয়স ছিল কি না সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। ব্যক্তিগত সমালোচনা বন্ধ করুন। আমার আর কিছু জিজ্ঞেস করবার নেই হুজুর। ইউ মে গো। পোস্টমর্টম রিপোর্ট নিয়ে উকিল যে খেলাই খেলুক না কেন, হাকিম তাতে টলবেন না। একমাত্র যদি আপনার পরলোকগতা স্ত্রীর কোনো নিকট আত্মীয় এসে আসামিকে কল্পনা দেবী বলে শনাক্ত করে, তাহলে হাকিমের মত পাল্টাতে পারে। আসামি যখন যান সে সম্ভাবনা একেবারেই নেই। অতএব ভাবনারও কোনো কারণ নেই। যাই, ডাক পড়েছে। আপনি তো ফরিয়াদি পক্ষের সাক্ষী, তো ভেতরে চলুন না। চলো সোমা। মনে রাখবেন, আপনি হলফ নিয়েছেন, সত্য বই মিথ্যা বলবেন না, কোনো কথা গোপন রাখবেন না। বলুন, কি দেখছিলেন সেখানে? একটা অ্যালবাম। কিসের অ্যালবাম? ফটোগ্রাফে। কে দিয়েছিল দেখতে? সুধাংশু বাবু। অ্যালবামটি কি ফটোগ্রাফে ভর্তি ছিল? হ্যাঁ, প্রায় ভর্তি বলতে পারি। কি করছিলেন অ্যালবামের পাতায়? যদি কোনো ফটোগ্রাফ থেকে থাকে। কার ফটোগ্রাফ? কল্পনা দেবী। কল্পনা দেবীকে আপনি চেনেন? না, কোনোদিন পরিচয় হয়নি। তার কোনো ফটো আগে আপনি কখনো দেখেছেন? না। তাহলে অ্যালবাম দেখে কি করে বুঝতেন কোনটি কল্পনা দেবীর ফটো? সুধাংশু বাবুকে তো চিনি। তার সঙ্গে তোলা তেমন কারোর ছবি নজরে পড়লে জিজ্ঞেস করে নিতাম। তেমন কোন ছবি কি আপনার নজরে পড়েছিল? না। আচ্ছা, ওই অ্যালবামে নজরে পড়ার মতো এমন কিছু কি ছিল যা আপনি দেখতে পাবেন বলে আশা করেননি? বেশ, আমি আপনাকে সরাসরি প্রশ্ন করছি, ওই অ্যালবামে আসামির কোনো ফটো আপনি দেখেছিলেন কি? আমি প্রতিবাদ জানাচ্ছি। সেই বহু আলোচিত অ্যালবামটি এখনো আদালতে প্রমাণ হিসেবে পেশ করা হয়নি, সুতরাং এই প্রশ্ন আসতেই পারে। প্রতিবাদ গ্রাহ্য করা। আপনি অন্য প্রশ্ন করুন। আচ্ছা হুজুর। আচ্ছা শেখর বাবু, সেই রাত্রে সুধাংশু বাবুর ঘরে আপনাকে অ্যালবাম, পোস্টমর্টেম রিপোর্ট, ইনকোয়েস্ট রিপোর্ট এবং ডেথ সার্টিফিকেট ছাড়া আর কি কিছু দেখতে দেওয়া হয়েছিল? সুধাংশু আমাকে দুটো ডায়েরি দেখতে দেন। দুটো ডায়েরি? কার লেখা ডায়েরি? আমাকে যখন দেখতে দেওয়া হয় তখন কল্পনা দেবীর বলে জানানো হয়েছিল। কে জানিয়েছে? সুধাংশু বাবু। আচ্ছা, সেই অ্যালবাম এবং ডায়েরি দুটো এখন কোথায় আছে? এই প্রশ্নের উত্তর সুধাংশু বাবুই ভালো দিতে পারবেন। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, এত সুন্দর প্রমাণ থাকা সত্ত্বেও সেগুলো আদালতে পেশ করা হয়নি কেন বলতে পারেন? সুধাংশু বাবুই জানেন। এখন আমরা যদি বলি যে ওই অ্যালবামটা এবং ডায়েরি দুটো আসামির সত্য নিঃসন্দেহে প্রমাণ করবে বলেই সুধাংশু বাবু ওগুলো হুজুরের সামনে পেশ করতে সাহস পাননি। অবজেকশন। প্রথমত, সুধাংশু বাবুর মনে কি ছিল সে কথা সাক্ষী হলফ করে বলতে পারেন। দ্বিতীয়ত, ওই ডায়েরি দুটো আর অ্যালবাম প্রমাণ হিসেবে আদালতে পেশ করা হয়নি, সুতরাং সে সংক্রান্ত সমস্ত প্রশ্ন অবান্তর। আইনের চোখে অবান্তর হতে পারে হুজুর, কিন্তু অ্যালবাম এবং ডায়েরি দুটো যে ছিল এবং সুধাংশু বাবু যে সেগুলো লুকিয়ে রেখেছেন, এই কথাটা কিন্তু প্রকাশ হয়ে গেল। আপনার কি বলবার আছে মিস্টার মিত্র? আমরা পরীক্ষা করে দেখেছি ওই ডায়েরি আর অ্যালবাম দুটোতেই কারসাজি করা হয়েছে। দেখুন হুজুর, যে জিনিসগুলো আমাদের সপক্ষে দাঁড়াবে সেগুলোর মধ্যেই ওরা কারসাজি দেখতে পাচ্ছেন। অ্যালবামে কারসাজি, ডায়েরিতে কারসাজি। গয়নাগুলো যদি চুরি হয়ে গিয়ে থাকতে পারে তাহলে ওগুলোতে কারসাজি না হওয়ার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না ইওর অনার। গয়না চুরির প্রমাণ? প্রমাণ গয়নাগুলো আসামির গায়ে ছিল। তো কল্পনা দেবীর গয়না কল্পনা দেবীর গায়ে থাকবে না, আমার গায়ে থাকবে হুজুর? বাহ, আসামি যে কল্পনা দেবী সে কথা কে বললে? অনেক কিছুই বলছে, এই গয়নাগুলোও বলছে। দেখুন, এভাবে কি তর্কের শেষ আছে? আপনারা বরং আদালতে অকাট্য প্রমাণ দাখিল করার চেষ্টা করুন। তাই করবো হুজুর। আজ 4:45 বাজে, আজ আর নতুন সাক্ষী ডাকতে চাই। ভেরি ওয়েল, আজকের মতো শুনানি মুলতবি রইল। জীবনের পথটাকে দেখলে মনে হয় কত সোজা, অথচ আসলে কত জটিল। কত ভাবছো কেন বলো তো? আমি বলছি সব ঠিক হয়ে যাবে। কাল অব্দি তাই মনে হয়েছে সময়, আজ কিন্তু সন্দেহ হচ্ছে। ওরা আমাকে যে জালে জড়াবার চেষ্টা করছে সেটা খুব পলকা সুতোর নয়। কি চায় কি ওরা? ধর ওরা যদি বলে তোমার জীবন থেকে আমাকে সরিয়ে দিলে তবেই তোমায় নিষ্কৃতি দেবে, তাহলে? আর সব যাক, সময় দুঃখ করে না, কিন্তু তোমাকে হারাতে পারবো না।
একটা কথা কিন্তু ঠিক, আমি না থাকলে হয়তো এই জাল কল্পনার কোনোদিনই আবির্ভাব হতো না। হয় হয় আমি না শেষে তোমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়ায়। তুমি অমন করে তাকিও না তো, অত ভাবনা কি আছে? কাল দেখো সুরেন উকিল দলবল শুদ্ধ কি নাজেহালটাই না হচ্ছে। গোড়া থেকে ওর হাব ভাব যেন কেমন কেমন লাগে। মন বললে মেরি কমলা পাইন একটু সমঝে চলিস, মেয়েটির মতলব সুবিধে থাকছে না। তারপর যখন নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে নাটক নভেল ফেঁদে বসলো, তখনই বুঝলাম মন আমার বেইমানি করে। এ আপু যত তাড়াতাড়ি বিদায় হয় ততই, তাই যতদূর সম্ভব এড়িয়ে চলতে লাগলো। উনি কিন্তু পুলিশের কাছে বলেছেন যে আপনার সাহায্য আর পরামর্শ নিয়েই উনি খবরের কাগজে বিজ্ঞাপন দেন। মুখে আগুন, মিথ্যেবাদী নরকেও স্থান হবে না। এটি আগে কখনো দেখেছেন কি? আসামি পক্ষের উকিলের এই নতুন চালটি আমরা বুঝতে পারছি না। তার হাতে যে বস্তুটি রয়েছে সেটি কিন্তু তিনি এখনো আদালতে পরীক্ষার জন্য পেশ করেননি। হুজুর, যথা সময়ে সবই পেশ করা হবে। এখন বলুন, এটি আগে কখনো দেখেছেন বলে মনে পড়ছে কি? কোশ্চেন কালেও না। ঠিক বলছেন তো? টাকায় 16 আনার জায়গায় 17 আনা ঠিক বলছি মিস্টার। কুমারী মেরি কমলা পাইন। নো কুমারী মিস্টার, মিস মেরি কমলা পাইন। ও আই এম সরি, এক্সট্রিমলি সরি। মিস মেরি কমলা পাইন, আপনি বলেছেন ওই ভদ্র মহিলাকে গোড়া থেকে আপনার সন্দেহ হয়। বলেছি। আর সেই জন্যই আপনি ওকে এড়িয়ে চলতে শুরু করেন। বিলকুল, মুখটাকে বন্ধ করে দিয়েছিল। কিন্তু আমার মনে হয় বিলকুল এড়িয়ে চলেছেন এই কথা তো আপনি বলেননি। আপনি বলেছেন যতদূর সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করেছেন। ওই হলো যার নাম ভাজা চাল তার নাম মুড়ি। তারপর আপনি এও বলেছেন যে ওর স্বামীকে কি করে খুঁজে পাওয়া যায় এ সম্বন্ধে আপনি কোনো উপদেশ ওকে দেন। পাগল, তাই কখনো দিক? তার মানে কোনো বিষয়ে, কোনোভাবে, কোনো রকমেই আপনি ওকে সাহায্য করেন? হ্যাঁ, নয়া পয়সা না মিস্টার, আমার তার মরণ হয়নি। দেখুন তো এই কাগজটা চিনতে পারেন কিনা? সাত জন্মেও দেখিনি মিস্টার। ভালো করে দেখে বলুন এটা আপনারই হাতের লেখা কিনা। না মানে বিলকুল নো। অবজেকশন ইওর অনার, ওই স্লিপটা আদালতে প্রমাণ হিসেবে পেশ করা হয়নি। হুজুর, ওটি যথাসময়ে পেশ করা হবে। অহেতুক আতঙ্কিত হবার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ বলুন, এটিকে আপনার হাতের লেখা? বললাম তো না, কালা নাকি রে বাবা। মনে রাখবেন আদালতে কিন্তু হাতের লেখা মিলিয়ে দেখার ব্যবস্থা আছে। এখানে মিথ্যে বলে সুবিধা হবে না। পুলিশের লোকেরা হাতের লেখা মিলিয়ে দেখে বুঝি? হ্যাঁ, একেবারে খাস লালবাজার থেকে আসে। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ। তাহলে কোথায় আমি লিখেছিলাম? বোধহয় নয়, ভালো করে দেখে বলুন আপনারই হাতের লেখা কিনা। আমার মনে পড়েছে, এই লেখা আমার। মনে পড়েছে? তাহলে এতক্ষণ মিথ্যে বলছিলেন? হ্যাঁ কিনা বলুন। ডা মিথ্যে বলে ফেলেছি। এটা নিন, আদালতকে পড়ে শোনান। সুধাংশু গুপ্ত, 22 ফেয়ার স্ট্রিট, ভেমুন। প্রায় বছর খানেক ঘর ছাড়া। কোনো ভালো মানুষ তার খবর জানলে সুধাংশুর স্ত্রীকে কল্পনা গুপ্তকে নিচের ঠিকানা জানান। শ্রীমতী কল্পনা গুপ্ত, কেয়ার অফ মিস মেরি কমলা পাইন, পাইন হোটেল, পয়েন্ট স্ট্রিট, কলিকাতা 16। কখন এটা লেখেন সেই ঘটনাটা আমাদের বলুন। ওই ভালো মানুষের মেয়ে বললে দিদি ওর জন্য কাগজে একটা বিজ্ঞাপন দেব। তাই বললাম বাচ্চা কিচ্ছু ভেবো না, আমি লিখে দিচ্ছি। ভাগ্যিস লিখে দিয়েছিলাম, তাই তো স্বামীটির দেখা পেল। স্বামীটি কি পছন্দ বাবা। আপনার তাই মনে হয় বুঝি? একদম। হুজুর, এই স্লিপটি আমি প্রমাণ হিসেবে আদালতে দাখিল করছি। এটিকে এক্সিবিট এইচ বলে চিহ্নিত করা হোক। মিস পাইন, আপনি কি জানেন আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়াটা দণ্ডনীয় অপরাধ এবং তার জন্য গুরুতর শাস্তি হতে পারে? শাস্তি মানে জেল? ও লর্ড, মিস কমলার হাতে হাত করি। দয়া আপনার, আপনি আমাকে বাঁচান মিস্টার। আপনাকে বাঁচানো না বাঁচানোর হাত একমাত্র ধর্মাবতারে। হুজুর, এবার মতন আমাকে মাফ করে দিন।
নো মাদার নো ফাদার, একেবারে অবলা স্যার। আর কখনো করবো না। এই কান মুলছি, এই নাক দিচ্ছি, আর কখনো করবো না হুজুর। মিথ্যে বলাতে অনেক বিপদ, সত্যি বলাটাই সোজা। প্লিজ প্রসিড মিস্টার ব্যানার্জি। তাহলে কুমারী মেরি কমলা পাইন, দেখুন তো এটা আগে কখনো দেখেছেন কিনা? হ্যাঁ নিশ্চয়ই দেখেছি, ওই লকেটটাই তো দিদি ভাইয়ের গলায় ছিল। ওটা এলো কোথেকে? আমি যখন এই স্বামীর ছবি দেখতে চাইলাম, তখন দিদি ভাই ওই লকেটটাই তোমাকে খুলে দেখিয়েছিল। ঠিক তো, এই লকেটটাই তো দেখেছিলেন। ঠিক মানে ঢাকায় 22 সালে ঠিক। মেয়েরা একবার গয়না দেখলে অত সহজে ভোলে না। তাও বাবু যা ভাই দেখিয়েছে, এবার ভালো করে মিলিয়ে দেখিনি। হ্যাঁ হ্যাঁ, এটা সেই ছবি। টাকা একবার 5 আনা ঠিক। হুজুর, এটিকে আমি আদালতে প্রমাণ হিসেবে দাখিল করছি। এটিকে এক্সিবিট হাই বলে চিহ্নিত করা হোক। ওই লকেটটা তো সেটা চোর গলায় ছিল না? এখন আমি আদালতে একটি বেনামি চিঠি পেশ করছি। সুধাংশু বাবুর বিয়ের দিন আসামি এটি পেয়েছে। ওটিকে এক্সিবিট জে বলে চিহ্নিত করা হোক। দেখুন তো, এটা আপনি চেনেন? খুব। বিজ্ঞাপনের উত্তরে কল্প এই চিঠিটাই তো পেয়েছিল। দয়া করে চিঠিটা আদালতকে পড়ে শোনান। কল্পনা দেবী, আপনার স্বামী শ্রী সুধাংশু গুপ্ত স্যার হরপ্রসাদের মেয়েকে আজ বিয়ে করছেন। লগ্ন রাত্রি 9:30। স্বামীর মঙ্গল যদি চান তবে এ বিয়ে বন্ধ করা, কারণ আইনের চোখে তিনি যে অপরাধ করতে চলেছেন তার শাস্তি জেল। ঠিকানা স্যার হরপ্রসাদ রায়, 184 বালিগঞ্জ পার্ক। আমার আর কিছু জানবার নেই হুজুর। আচ্ছা মিস মেরি কমলা পাইন, আপনি পুলিশের কাছে মিথ্যে জবানবন্দি দিয়েছিলেন কেন? এসব কথা বলেননি কেন? আমি হোটেল চালাই, এইসবের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে ব্যবসাটা তো গোল্লা ধরে দিতে পারি না। আমি যদি বলি কেউ ব্যক্তিগত স্বার্থে আপনাকে টাকা খাইয়ে লকেট ইত্যাদি সম্বন্ধে মিথ্যে সাক্ষী দেওয়াচ্ছে? আমাকে কি এত বোকা খাবেন? হুজুরের সামনে কি আর আমি মিথ্যে কথা বলতে পারি? দাদা বেলতলা কবার যায়? ওসব প্যাচের কথা ছাড়ুন। আমি বলছি কেউ আপনাকে এই জবানবন্দি দিতে তালিম দিয়েছে। ওই লকেট আপনি কোনোদিন আসামির গায়ে দেখেন? কোন দলে? পুলিশের দলে বুঝি? দেখুন সাহেব, আমি আপনার দলেরও নই, ওই উকিল বাবুর দলেরও নই। আমি হচ্ছি হুজুরের দল। আপনি আমাকে মিথ্যে কথা বলাবার চেষ্টা করলেও আমি ও রাস্তায় আর পা বাড়াচ্ছি। টাকাটাই তো সব নয়, আখেরটা তো দেখতে হবে। কি বলেন হুজুর? ইওর অনার, আদালতে আগেই প্রমাণ হয়ে গেছে ইনি মিথ্যে সাক্ষ্য দিয়েছেন। আমার মনে হয় এর কোনো মন্তব্যই আদালতে গ্রাহ্য করা উচিত নয়। আপনি এখন যেতে পারেন। আপনি মা বাপ হুজুর, ভেরি মেনি থ্যাংক ইউ। এদিকে আসুন, সই করে দিয়ে দিন। হুজুর, আপনার অনুমতি নিয়ে সুধাংশু বাবুকে আমি আর একবার জেরা করতে চাই। ইয়েস, গো অন। সুধাংশু বাবু কাঠগড়ায় দাঁড়ান। দেখি গয়না লিস্টে দিন তো। বাক্সটা খুলুন, ওগুলো ওকে দেখান। দেখুন তো, ওইগুলো আপনার স্ত্রীর গয়না কিনা? হ্যাঁ ওইগুলোই তো আসামির গায়ে ছিল। হ্যাঁ, চুরি করে পড়েছিল। চুরিটা প্রমাণ সাপেক্ষ। আচ্ছা দেখুন তো, এটা আপনারই হাতের লেখা কিনা? ওটা আমি পুলিশকে দিয়েছিলাম। পুলিশের কাছে যে জবানবন্দি দিয়েছিলেন তাতে বলা আছে যে আরো 1025 টাকার গয়না বাড়িতে ছিল, তাই না? হ্যাঁ। আচ্ছা সুধাংশু বাবু, ওই অলংকারগুলির মধ্যে কি কি ওর পাওয়ার, কি কি আপনার দেওয়া? না দেখলে বলা শক্ত। আপনার স্ত্রীকে নিজে যেগুলি দিয়েছে সেগুলো তো আপনার মনে থাকা উচিত। 2-1টা দিলে মনে থাকতো, কিন্তু অনেক দিয়েছে। হ্যাঁ, অনেক যখন আছে তখন অনেক দেবেন বই কি, কিন্তু সবগুলো না হোক কয়েকটা তো আপনার মনে থাকা উচিত। বিয়ের সময় জড়োয়ার নেকলেস, একটা হীরের আংটি আর এক জোড়া কান পাশা, আর কিছু চুড়ি টুড়িও বোধহয় দিয়েছিলাম। বিয়ের পর অনেক জিনিস দিয়েছে। যথা? বিয়ের প্রথম বার্ষিকীতে দিয়েছিলাম একটা হাত আর সেই বালা জোড়া, যেটি আপনার মক্কেলে ইম্ফলে বেচে দিয়েছেন। আর এখন মনে করতে পারছি না। বেশ, আপনার যাতে মনে পড়ে সেইভাবেই না হয় প্রশ্ন করছি। আচ্ছা বলুন তো, চতুর্থ বিবাহ বার্ষিকীতে কি উপহার দিয়েছিলেন? কল্পনা তার আগেই আত্মহত্যা করেন। ও মানে ওই লাশ শনাক্তের ঘটনাটা ঘটে?
বেশ, তার তৃতীয় বার্ষিকীতে টাকা দিয়েছিলাম, বলেছিলাম ইচ্ছে মতো গড়িয়ে নিও। তিনি কি গড়িয়ে নিয়েছিলেন? 4 গাছে চুড়ি আর আর বোধহয় একটা চেন। কি ধরনের চেন? মনে করতে পারছেন? বেশ, আমি মনে করিয়ে দিচ্ছি। এক্সিবিট আইটা দিন তো। দেখুন তো এই চেনটাই কিনা। দূর থেকে বুঝবো কি করে? বেশ তো, হাতে নিয়ে দেখুন। সে কি মিস্টার গুপ্ত, টিংমং জুয়েলার্সের দোকান থেকে অফিস ফেরটা আপনি নিজে ওটি ডেলিভারি নিলেন, অথচ আজ চিনতে এত সময় লাগছে? বলুন, এই চেনটাই কি তিনি গড়িয়েছিলেন? হ্যাঁ, এটাও আপনার মক্কেল চুরি করেছে। চুরির কথা পরে হবে। তাহলে আপনি স্বীকার করছেন যে এই লকেট আর চেনটি আপনার স্ত্রী? হ্যাঁ, আমার পরলোকগতা স্ত্রী। তিনি পরলোকগতা কি ইহলোক স্থিতা, সে বিষয়ে কি সত্যি আমরা এখনো নিশ্চিত হতে পেরেছি? বিব্রতি ধরলে পারা যায় না বই। বয়সটা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা সুধাংশু বাবু, এই লিস্টটায় যা যা চুরি গেছে সবই তো লেখা আছে। লকেটটা বাদে সবই লেখা আছে। লকেটের সম্বন্ধে লিখতে ভুলে গেছে। এই বয়সে এত ভুল করলে চলবে কি করে সুধাংশু বাবু? এমন একটি জিনিস যাতে আপনার ছবি পর্যন্ত রয়েছে এবং যেটি নিজে আপনি ডেলিভারি নিয়েছেন, এই গয়নাটি তো আপনার ভুলবার কথা নয়। এই লিস্টটায় বিস্তারিত ভাবে সবকিছু লিখেছেন, অথচ এইটি নেই। মেয়েরা কখনো গলা খালি রাখেন না, এটা আপনি নিশ্চয়ই জানেন। আপনার মতো আমিও তো স্ত্রী চরিত্র বিশেষজ্ঞ নই। নন, অথচ মেয়েদের কখন কোন উপহারটি দিয়ে মন ভোলাতে হয় সে বিষয়ে তো বেশ সজ্ঞান। প্রথম বিয়েতে জড়োয়ার নেকলেস, প্রথম বিয়ের বার্ষিকীতে হার, আবার আশীর্বাদের দিন হবু দ্বিতীয় পক্ষটির জন্য মুক্তোর মালা, তার 1 সপ্তাহ বাদে হীরের নেকলেস, এসবে তো কোনো ত্রুটি হয়নি মশাই। আই অবজেক্ট ইওর অনার। এই মন্তব্য অর্থহীন, অসংলগ্ন এবং অবান্তর। অবজেকশন ওভার রুল। আপনি প্রশ্ন করুন। লকেটের ব্যাপারটা আদালত বিশদভাবে জানতে চায়। লকেট চেনটাই আপনার ভুল হলো কি করে? ভুল যখন হয়েছে তখন কেন হয়েছে কি করে বলবো? ভুল আপনার হয়নি এবং চুরিও যায়নি। চুরিটা আপনার নিছক মন গড়া কথা। সেই রাত্রে ভদ্রমহিলা যে গয়নাগুলো গায়ে দিয়েছিলেন তাই দেখে আপনি লিস্ট তৈরি করেছিলেন। ওই লকেটটা ওর গলায় ছিল না, তাই আপনি ওটা লেখেন। তাই যদি হবে তাহলে ভাঙা গয়নার কথা কি করে লিখলাম? ভাঙা গয়না তো কথার কথা, মিথ্যে কথা, ফিকশন অফ ইউর ইমাজিনেশন। আপনি এই লকেটটা কোথায় পেলেন মিস্টার ব্যানার্জি? হুজুর, বিয়ের রাত্রে আসামি যখন আমায় সঙ্গে নিয়ে যাবেন বলে আমার বাড়িতে আসেন, তখন ফিজ বাবদ এটি আমাকে দেয়। ইওর অনার, এটা কি অদ্ভুত ঠেকছে না? চিঠি পেয়ে সোজা বিয়ের আসরে না গিয়ে আসামি উকিলের শরণাপন্ন হলেন কেন? মাননীয় ব্যারিস্টার সাহেব চিঠিটি নিশ্চয়ই ভালোভাবে পড়েছেন। ওতে লেখা আছে সুধাংশুবাবু বেআইনি কাজ করতে চলেছেন, সুতরাং উনি ওর স্বামীকে বাঁচাবার জন্য যদি কোনো আইনজীবীর কাছে গিয়েই থাকেন সেটা কি খুব অস্বাভাবিক? তা শহরে এত আইনজীবী থাকতে উনি এর কাছেই বা গেলেন কি করে? পাইন হোটেলের কাছেই আমার বাড়ি হুজুর। সে অবস্থায় উনি কি বর্ধমানে উকিল ঠিক করতে যাবেন? আসামি পক্ষের যুক্তি কিন্তু আমাদের সন্দেহ ভঞ্জন করতে পারলো না ইওর অনার। যে জেগে ঘুমোয় তাকে জাগানো শক্ত হুজুর। তর্ক থাক। প্লিজ প্রসিড মিস্টার ব্যানার্জি। হুজুর, চুরিটা কিন্তু আদালতে প্রমাণিত হলো না এবং ওই রিপোর্টগুলো কল্পনা দেবীর মৃত্যুকে প্রমাণ করতে পারলো না। সুতরাং আসামি যে প্রতারক এ কথাও প্রমাণিত হলো না। তা যখন হলো না তখন উনি নিশ্চয়ই কল্পনা দেবী। আইন বলে অপরাধ যতক্ষণ প্রমাণিত না হয় ততক্ষণ অভিযুক্ত ব্যক্তি নিরপরাধ। মিস্টার মিত্র, আপনাদের পক্ষে আর কোনো সাক্ষী আছে? আপাতত নেই ইওর অনার। আমার মনে হয় ফরিয়াদি পক্ষ থেকে যেসব প্রমাণ আদালতে দাখিল করা হয়েছে তা যথেষ্ট নয়। ইওর অনার, সাক্ষীর সঙ্গে একটু পরামর্শ করবার জন্য আমি আদালতের অনুমতি চাইছি। ইয়েস, ইউ মে গো। আসুন বাবু। আচ্ছা লোক তো আপনি বসেন। নিজে ব্যারিস্টারের উপর আস্থা নেই, লকেটের ব্যাপারটা সম্পূর্ণ চেপে গেছে। দেখবেন ওইটির জন্য মোকদ্দমা নাকচ হয়ে যাবে। তার মানে ওই মেয়েটি ওর স্ত্রী বলে প্রমাণিত হবে? তাই তো দেখতে পাচ্ছি। একবার যদি আমাকে লকেটের কথাটা বলতেন তাহলে এভাবে আমাকে বেকায়দায় পড়তে হতো। ইউ নো আই হেট লুজিং এ কেস। কিন্তু মিস্টার মিত্র, আমার যত মনে পড়ছে যে রেঙ্গুনে থাকতেই কল্পনা লকেটটা হারিয়ে ফেলে, আর সেটা অ্যাক্সিডেন্টের অনেক আগের ঘটনা। কিন্তু সেটা ওদের হাতে গিয়ে পড়লো কি করে?
বুঝতে পারছেন, এটা ব্ল্যাকমেল, তা না হলে এত তৈরি হয়ে নামে। তুমি দেবেন সেনকে আনিয়ে নাও। কিন্তু তাকে এখন পাবো কোথায়? সে কোথায় আছে, কোন জাহাজে আছে, কি করে জানবো? দেবেন সেটা তো কল্পনা দেবীর ভাই। হ্যাঁ, গুপ্ত, যেমন করে হোক ভদ্রলোক এখানে আনতেই হবে। আচ্ছা, এই দেশে কল্পনা দেবীর কোনো আত্মীয় নেই? আগে না, আমাদের মতো ওরাও 3 পুরুষ ধরে বার মায়। তাহলে দেবেন সেনকে আমাদের হারে, ওইলে কেস উল্টে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আপনি জজ সাহেবকে দিয়ে বলুন যে আমরা কল্পনার দাদাকে আনাচ্ছি। দেবেন সেনের নাম শুনলে দেখবেন মেয়েটি ভেঙে পড়েছে, কেসটাও শেষ হয়ে গেছে। রাইট, দ্যাটস গুড। হুজুর, 7 দিনের জন্য এই মামলার শুনানি মুলতবি রাখবার জন্য অনুরোধ জানাই। কারণ 7 দিন বাদে এই মোকদ্দমা সম্পর্কে আমরা একটা অকাট্য প্রমাণ পেশ করতে সক্ষম হব। ইওর অনার, এই অকাট্য প্রমাণের ধরনটা জানতে পারলে আমাদের পক্ষে সুবিধা হয়। জানাতে কোনো আপত্তি নেই হুজুর। আমাদের পক্ষে শেষ সাক্ষীকে আদালতে হাজির হবার জন্য ডেকে পাঠাচ্ছি। তিনি হলেন কল্পনা দেবীর বড় ভাই শ্রী দেবেন সেন। শুনানি মুলতবি সম্বন্ধে আমাদের কোনো আপত্তি নেই। 1 সপ্তাহের জন্য শুনানি মুলতবি রাখা হবে। 3রা এপ্রিল আবার এই মামলার শুনানি হবে। নিজের পরিবার তাহলে বড় ভাইকে টাকার সামনে দেবেনবাবুকে আনবার কথা ওরকম সাহসী ছিল। ওদের মতলব আমি কি করে জানবো শোনা? নিশ্চয়ই একটা কিছু কারসাজি আছে। সবকিছুতেই কারসাজি। সোমা, শেষে তুমি আমাকে সন্দেহ করতে আরম্ভ করলে। না সোমা, তুমি অন্তত ভুল করো না। সোমা, একবার এদিকে শোনো তো। মিত্রের সঙ্গে টেলিফোনে কথা হলো, সব শুনলাম। এই কেসটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তোমাদের দুজনের মেলামেশা বন্ধ রাখাই উচিত। আমাকে ভুল বুঝো না মা, আমি তোমার মঙ্গলের জন্য বারণ করছি। কিন্তু উনি তো গোড়া থেকেই বলছেন যে ওর পেছনে একটা বিরাট ষড়যন্ত্র চলেছে। হ্যাঁ, কিন্তু কেন চলেছে সে কথা তো বলতে পারছে না। সত্যি কথা বলতে কি, আমরা কতটুকুই বা জানি ওর সম্বন্ধে। তাছাড়া আমাদের বংশমর্যাদা, মান, সম্ভ্রম এসবের দিকটাও তো ভেবে দেখা উচিত। বাবা, উনি শুনতে পাবেন। শুনতে পেয়ে যদি ওর সুবুদ্ধি হয় সেটা আমার সৌভাগ্য। মনে রেখো মা, আগুন ছাড়া কখনো ধোঁয়া হয় না। সোমা, সোমা, তোমারও কি এই মত? আমি কিছু ভাবতে পারছি না। শোনো সোমা, আজ আমি একটু একা থাকতে চাই। সোমা প্লিজ। তুমি বরং বাড়িতে গিয়ে বিশ্রাম করো। এই নিন টেলিগ্রামের কপিগুলো, আর এতে সব ঠিকানা দেওয়া আছে। সমস্ত জায়গায় এক্সপ্রেস টেলিগ্রাম করে দেন। আর আপনি নিজে গিয়ে ম্যাকিননে জানুন যে দেবেনের জাহাজ কোথায় আছে। ওদের বলে দেবেন যে করে হোক দেবেনকে এখানে হাজির করা চাই। দরকার হলে প্লেন চার্টার করতে বলবেন, আর তার জন্য চেক দেওয়া রইল। আর হ্যাঁ, কি বলছিলাম, হ্যাঁ আমি বাড়িতেই রইলাম, কি হয় না হয় আমায় খবর দেবেন। ওকে, গুড ডে স্যার। গুড ডে।
এই আব্দুল, স্যার শোনো, বলছিলাম যে না তুমি যাও। যাও যাও যাও। হ্যালো, হ্যালো সোমা, শোনো, আমি দেবেনকে সব জায়গায় হ্যালো, কে সোমা? No, wrong number. क्या मांगता है? খাবেন না স্যার? मुझे कुछ नहीं चाहिए, तुम जाओ यहाँ से। আচ্ছা স্যার। স্যার, কাল তো সারাদিন কিছু খান, আজও কিছু খেলেন না। স্যান্ডউইচ? না না, আমার শরীরটা ভালো নেই, তুমি যাও। ওভালটি? আব্দুল, কেন বিরক্ত করছো? আচ্ছা। সুরেন বাবু আছেন? আগে না, কোথায় গেছেন কিছু বলতে পারো? উনি তো সমাদদার বাবুর সঙ্গে বেরিয়ে গেছেন। কি বলবো? হ্যাঁ, না হ্যালো, কে কে কথা বলছেন আপনি? হ্যাঁ, কি হলো? কি ম্যাকেনন কি বললো? সময় চাইছে? শুনুন মশাই, সময় টময় বুঝি না, যে করে হোক দেবেন কি আমার চাই এটা বলে দেবেন। হ্যাঁ, কি? না না, ও কাকে কি দিতে হবে আমি জানি না। স্যার, কতগুলো ইম্পর্টেন্ট চেক। Go away, go away, go away, please leave me alone. স্যার, বাবু জিজ্ঞেস করছিল যে তোমাদের জন্য কি আমার মাথা খারাপ হয়ে যাবে? আমায় কি পাগল করে দেবে তোমরা?
কাল মামলা শুনানি, অথচ দেবেন্দ্রের কোনো পাত্তাই নেই। কি হলো, চমকে উঠলেন যে? আচ্ছা, ওরা যদি আসল দেবেনকে ফোন করে নকল দেবেনকে হাজির করে? আপনি তো আদালতে থাকবেন, তাছাড়া পাসপোর্টের ছবি আছে। দেবেন্দ্র ছুটি নিয়ে রেঙ্গুন ছেড়ে কোথায় যেতে পারে বলুন তো? সেটা আপনারই জানা উচিত। টেলিগ্রাম তো করলাম সব জায়গায়। হ্যাঁ জানেন, ছুটে উকিলের বাড়িতে গেছিলাম হঠাৎ। টাকাই যখন ওরা চায় তখন ভাবলাম তোমার জন্য আমি সবকিছু করতে পারি। তোমার ভাসটা ভেঙে ফেলেছি সুদানে। ডেভিড, তোমাকে যে কিভাবে খুঁজেছি আর কিভাবে চেয়েছি, কি ব্যাপার? কি চেহারা আছে তোমার? এই কদিন আমার যে কি দুঃস্বপ্নের মধ্যে কেটেছে না। আমার টেলিগ্রামটা কোথায় পেয়েছিলেন? সিঙ্গাপুরে। কোর্ট কল্পনা, তুমি কি লিখেছো? আমার টেলিগ্রাম ছাড়া অন্য কারো টেলিগ্রাম পেয়েছিলে কি? আর ইউ শিওর অফ ইট? অফকোর্স। চলো তো। কোথায়? এই মাত্র তো এলাম। দেবেন, ডোন্ট রিফিউজ মি প্লিজ। তুমি সেখানে না গেলে আমার অবস্থাটা বুঝতে পারবে না। আর কি হয়েছে বলবে তো? বলবো গাড়িতে যাওয়ার সময় সব বলবো। তুমি যাও, আমি আসছি। পালিয়ে যাও না কিন্তু। এমন করে কি দেখছো? তোমার পাসপোর্টটা দেখি। পাসপোর্ট কি হবে? দেখি না, পরে বলবো। তোমার গলার সেই দাগটা, এটা থাক আমার কাছে। তা না থাকলো, আমি তো কিছু বুঝতেই পারছি না। আমি আসছি।
বাবা আর এক কাপ কফি। আচ্ছা দে। এই যে স্যার। দেখি তুমি এত রাত্রি যে? দেবেন এসে গেছে। ওরা কোর্টে মিথ্যে বলেছে, ওদের কোনো সময় দেবেন পায়নি, ও আমার টেলিগ্রাম পেয়ে এসছে। ইনি দেবেন সেন? আগে হ্যাঁ, এই যে দেখুন না ওর পাসপোর্ট। না, ইনি যে দেবেন সেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তুমিও দেখে নাও সোমা। বাবা যখন দেখেছেন, তুমি এত ভাবছো কেন? না আচ্ছা দেবেন, এদের সামনে একটা কথা বলো তো ভাই, যে না এক মিনিট। আচ্ছা স্যার দেখুন তো, এই ছবি দুটি তো সেই মেয়েটির। হ্যাঁ, কিন্তু আজ আবার হঠাৎ নতুন করে দেখাচ্ছ কেন? না মানে সবাই মনে একটা সন্দেহ জেগেছে তো তাই। আহা ঠিক আছে ঠিক আছে। দেবেন, এরা সবাই এখানে উপস্থিত আছেন, এই ছবি দুটো দেখে বলো তো। দেখো দেখো। আচ্ছা ঠিক করে বলো তো, এ কি কল্পনা? এ কি কল্পনা হতে পারে? এই তো কল্পনা। তুমি কি বলছো দেবেন? এই ছবি না, ইউ মাস্ট বি জোকিং। এ তো সেই জোচ্চোর মেয়েটির ছবি। সেই মেয়েটির ছবি যদি এই হয় তাহলে এই তো কল্পনা। হ্যাঁ, সেই নাক, সেই মুখ, সেই চোখ একেবারে হুবহু মিলে যাচ্ছে। বাট দেবেন, ওয়েট আ মিনিট, তুমি তাহলে আমাকে মিথ্যে বলেছিলে যে কল্পনা বেঁচে নেই? মিথ্যে নয়, সত্যিই সে বেঁচে নেই। আমার মতো এই কথা কেউ জানে না। শি ইজ ডেড। হ্যাঁ তাকে তো মরতেই হবে। কল্পনা বেঁচে থাকলে তুমি ওকে বিয়ে করতে পারো না। You scoundrel, you liar! সোমা, এ মিথ্যে বলছে। এ সব ষড়যন্ত্র। এরা একটা বিরাট মিথ্যেকে সত্যি প্রমাণ করার চেষ্টা করছে। সোমা, সোমা তুমি চলে যাও না। সোমা শোনো। চরণ সিং, সোমা, চরণ সিং, उसको रोको। প্রসাদ, আর এক পাও নড়বার চেষ্টা করবেন না। সোমা যেও না, আমার সব কথা না শুনে যেও না সোমা। সোমা, 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 সোমা প্লিজ সোমা, সোমা আমার কথা শোনো। আমি বলছি ও কল্পনা নয়। ওর ভাই বলছে ওর কল্পনা, তবু তুমি বলবে ও কল্পনা ও নয়? মিথ্যে কথা বলছি সোমা। নির্লজ্জের মতন আমার কাছে মিথ্যা কথা বলতে তোমার বিবেকে একটু বাঁচছে না? সোমা শোনো, আমার কথাটা শোনো। এই বুঝি তোমার ভালোবাসার প্রতিদান? এক স্ত্রী বেঁচে সে থাকতে? বেঁচে নেই সোমা, সে বেঁচে থাকতে পারে না। মিথ্যে কথা, তোমার সব মিথ্যে। তুমি মিথ্যে, সে মরেনি। সে মরেছে, আমার কথা তুমি বিশ্বাস করো সোমা, সে মরেছে। আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো না? না। বেশ, শোনো তাহলে। তোমার যা ইচ্ছে তাই করতে পারো, আমি কিছুতেই সই করবো না। সই তোমাকে করতেই হবে। তোমার অনেক পাগলামি সহ্য করেছি, কিন্তু আর না। আমার জীবনটাকে তুমি বিষিয়ে দিয়েছো। বেশ করেছি, তোমাকে ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও, আমি কিছুতেই সই করবো না। শোনো কল্পনা, আমার জীবন থেকে তোমাকে সরে যেতেই হবে, তা না হলে সোমা আসতে পারে না। আমি বেঁচে থাকতে সে আসবে না, আসতে পারে না, আমি তাকে আসতে দেবো না। দেবে না? না, দেবে না? দেবে না?
এরপরেও তুমি বলবে যে কল্পনা বেঁচে আছে? সোমা, যা কিছু করেছিস সোমা, সব তোমারই জন্য। বাবা, কোনো ভয় নেই মা, কোনো ভয় নেই। তাহলে আপনি স্বীকার করছেন মিস্টার গুপ্ত যে আপনার স্ত্রী কল্পনা দেবী আত্মহত্যা করেননি, আপনি নিজের হাতে তাকে খুন করেছেন? কিন্তু কিন্তু আপনি দেবেন বাবু, ইনি মিস্টার সমদ্দার এগুলো একজন নাম করা গোয়েন্দা, আর চরণ সিং আর আব্দুল ওরই লোক। চরণ সিং আর আব্দুল এরই লোক? আগে হ্যাঁ, ওদের আসল নাম সুকুমার ঘোষ আর নরেন দত্ত। তাহলে সেই মেয়েটি লতা বোস আমার অ্যাসিস্ট্যান্ট। আমার কাছে তো সব ব্যাপারটা কিরকম অদ্ভুত লাগছে। সুধাংশু খুন করলো কেন? আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা রেঙ্গুন থেকে আসার পর সোমাদেবীকে নিয়ে ওদের স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বাঁধে। সুধাংশু প্রাণপণ চেষ্টা করে যাতে কল্পনা বিবাহ বিচ্ছেদে রাজি না। আমার জাহাজ তখন বাইরে ছিল, এসবের আভাস আমি কল্পনা চিঠিতেই পাই। তারপর হঠাৎ যখন সুধাংশু টেলিগ্রামে কল্পনা আত্মহত্যার খবর পেলাম, আমার কিরকম সন্দেহ করে। তখন আমি মিস্টার সমদ্দারের সাহায্য। আচ্ছা মিস্টার সমদ্দার, এটা যে আত্মহত্যা নয় সে বিষয়ে আপনি বা নিশ্চিত হলেন কি করে? জায়গায় তদন্ত করতে গিয়ে মিসেস গুপ্তর ওই লকেটটা ওদের বাড়ির পেছনের জঙ্গলে আমি খুঁজে পাই। ব্যাপারটা আমার খুব অদ্ভুত লাগলো। উনি যদি ট্রেনের তলায় পড়েই আত্মহত্যা করবেন, তাহলে সোজা রেল লাইনে না গিয়ে অত ঘুরপথে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাবেন কেন? তো খুন হয়েছে যখন জানতেই পারলেন, তখন সোজা পুলিশের কাছে না গিয়ে আমাদের এভাবে বিব্রত করলেন কেন? সুধাংশুবাবুর নিজস্ব স্বীকারোক্তি ছাড়া এইসব এভিডেন্সের ওপর কোনো আদালতই ওকে খুনের দায়ে অভিযুক্ত করত না। আর এই অবস্থায় ওকে ফেলতে না পারলে উনিও কোনোদিন স্বীকার করতেন না। দেবেন বাবু, কল্পনা কি সত্যি উন্মাদ ছিল? না, উন্মাদ নয়, তবে ঠিক স্বাভাবিকও ছিল না। গত মহাযুদ্ধে তার জন্য দায়ী।
অবশ্য সুধাংশুর বাবা সব জেনেই মোটা রকমের পণ নিয়ে কল্পনাকে পুত্রবধূ করেছিল। সুধাংশু, যে আশা নিয়ে তুমি কল্পনাকে খুন করেছিলে সে আশা তোমার পূর্ণ হবে না। সোমাদেবীকে তুমি কোনোদিনই পাবে না। আমার বোনের হয়ে আমি প্রতিশোধ নিলাম। এখন তোমার কি কর্তব্য তুমি বুঝবে, আর বুঝবে তোমার বিবেক। গুড বাই। দাঁড়াও, হ্যালো, লালবাজার অ্যাসিস্ট্যান্ট কমিশনার শেখর চ্যাটার্জিকে দিন তো, ওর কোয়ার্টার্সে দিন। হ্যালো মিস্টার চ্যাটার্জি, আমি সুধাংশু গুপ্ত কথা বলছি। আপনি এখনই একবার স্যার হরপ্রসাদ বাড়িতে আসতে পারবেন? আমার স্ত্রী কল্পনা দেবীকে সাগাইয়া আমি হত্যা করেছি। হ্যাঁ 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 হ্যাঁ, সে অপরাধটা স্বীকার করতে চাই।